ওরে আল্লাহ রে, ওরে ভেড়ারা, তুই এটা কি করলি? আমার নতুন বউ নিয়ে আমি রওনা দিছি। নতুন বউ রে তুই কি করলি? ওরে আল্লাহ, ও শোন, আমার বিয়ে করা নতুন বউ যদি সে ব্যথা পায় তাহলে কিন্তু তোর খবর আছে, আমি কই দিলাম। আরে জনাব, কবর বরে কইরেন, আমি কিস্তিতে বেন লইছি, আল্লাহ জানে আমার কি হইছে বেনে। এই জগলু, এই জগলু, এই তুই ভাবিরে ভালো করে চেক করে আমার দেখ। জিনিসটা পাচ্ছে। দেখ কোনো কেঁচা ব্যথা ট্যাথা পাইছে কিনা। ফ্যান নালারে আমি দেখতেছি। এই ভালো এই এদিকে এসো, এদিকে এসো। তুমি কোনো ব্যথা পাইছো? না বেদা ভাই নাই, আল্লাহ বাঁচাইছে। এইবার ব্যথা পাইছো? ও পাইছি। এ আপনি কোনছে আমার শর্মা শুন করে ক্যান্সার মারছি এখনো তুমি বোঝো নাই। কান পট্টি বরাবর ঠাস করে আর একটা চর দিলে তুমি বুঝে যাইবা কেন আমি তোমার চর মারছি। মারমু মারমু আর একটা। আরে মারমু 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 করতেছিস কেন? মার চালারে, আমার বিয়ে করা নতুন বউরে সে ফেলাই দিছে, ব্যান থেকে আবার কথা বলতেছে, মার। এই দেখি তা কইতে শুন, ব্যায়াম তো আমার দুশো উল্টে পড়ে নাই। তাই তাহলে কার দোষ উল্টে পড়ছে কত শুনি। এই আপনারাই তো বেশি নড়াচড়া করছেন, গান গাইছেন, এই জন্য তো উল্টে পড়ছে। আমরা নড়াচড়া করছি, আমরা নাকি নড়াচড়া করছি বউ, শুনছো? এই বেনালা তো এখন আমাকে উপরে দোষটা পাইতেছে। মাররে ঠাডাই মাররে ঠাডাই মার। মার তো অবশ্যই দেমু। মারের নাম মোহাম্মদ আলী, কয়ে গেছে কাজেম আলী। আজ ওরে আমি এমন কেঁচা মার দিমু আর হাড্ডিগুলো হয়ে যাবো মাংস আর মাংসগুলো হয়ে যাবো হাড্ডি। আয় অলি ভাই থাক, ভ্যানেলারে মারেন না, ছাড়ে দেন। ভাবি আপনি কইতেছেন? হ আমি কইতেছি, ছাড়ে দেন। ভাবি আপনার কান্দন তাহলে শেষ? এইবারের মতো শেষ। হবো, সত্যি তুমি হাসতেছো, আমার কি ভালো লাগতেছে। হইছে, চলেন চল। চল, এই উঠা ভ্যান উঠা। এই ধরো। ধর ভাই, এই ভাই, এই এদিকে আসেন একটু ভাই। ঝাঁটা দাঁড়িয়ে সংসারের উপরে আমি। এই চেয়ারম্যান কি মনে করছে, হ্যাঁ? নিজেরা কি মনে করছে? চেয়ারম্যান কি মনে করছে? একবার আমি কই না দেখো, মনে করছে যে আমি বারবারই চুপ করে থাকবো। আমি কিছু বলবো না। আরে আমি মারামারি করতেছি। আমি খালি দেখতেছি। আই নিবান নাই। ইয়েস আছি। এক্ষুনি যাবি, এক্ষুনি গিয়া তোর যে লুইচা চেয়ারম্যান আছে না, ওই লুইচা চেয়ারম্যানে আমার সামনে ধরে নিয়ে আসবি। যা। ইয়েস আছি। সাথী, মানে অন ডিউটি থাকা অবস্থায় কোনো সাধারণ পাবলিকের অর্ডারটা মানা আমাদের জন্য ঠিক না। সেজন্য আমি চাচাকে পাকড়া করতে পারলাম না, এই জন্য আবারও সরি। চাচি, আমি একজন সম্মানিত চৌকিদার হিসাবে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। মানে হচ্ছে যে আপনার প্রেশারটা তো অনেক হাই। এই হাই অবস্থায় আপনি যদি আরও উত্তেজিত হয়ে যান, যে কোনো সময় আপনার অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য বলছিলাম যে আপনাকে এখন একটু ঠান্ডা থাকতে হবে এই মুহূর্তে, মানে আপনার মাইন্ডটাকে নর্মাল ফ্রেশ রাখতে হবে। আর এই মুহূর্তে আপনার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমি আপনার জন্য একটা গান গাবো। তবে এই গানটা চাচা গেলে আর ভালো হইতো। গানটা আমি গাইতেছি, কিন্তু আপনি মনে করবেন যে গানটা চাচাই গাইতেছি। সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। কি করলি তুই? ওরম না পারছি তাহলে আর কি করলো? ছড় আজকে তুই বাড়িতে আয় খালি। তোরে আজকে আমি জিবাই খামু দেখিস। চেয়ারম্যানরা তো খামুই।